হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাল্টিপল ওএস ইনসার্ট অ্যান্ড ডিলেট সিঙ্গেল সেল কলাম রো অ্যান্ড টেবিল ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা বিভিন্ন মাধ্যমে ইনসার্ট এবং ডিলেট করতে পারি সিঙ্গেল সেল কলাম রো এবং টেবিল এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তখন আজকে আমি তোমাদের বলছি কীভাবে আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের যেটা বলছে সিঙ্গেল সেল কলাম এবং রো এবং টেবিল কিভাবে আমরা ইনসার্ট এবং ডিলিট করতে পারি সেই বিষয়ে তোমাদের দেখাবো। তো কাজটা করার জন্য আমরা ধরো এখানে এন্টার দেওয়ার পরে আমরা ইনসার্টে যাই, যাওয়ার পর টেবিলে যাই, যাওয়ার পর আমি ধরো এখান থেকে একটা টেবিল নেই। তো আমার কীরকম টেবিলটা এরকম একটা টেবিল নিলাম। ব্যাস বিষয়টা নেওয়ার পর এখন আমি ধরো এই টেবিলটা আমি ধরো এভাবে নিলাম। নেওয়ার পর এই টেবিলটা আমি ধরো কী করবো, আমরা টেবিলটা ধরো রো বাড়াবো। সেজন্য আমরা কী করবো, আমি যদি টেপ চাপ দিই এই রো বাড়তেছে একটা, আরেকটা বাড়বে। এখন আবার যদি আমি টেপ চাপ দিই আরেকটা রো বাড়ছে, এভাবে দিই টেপ চাপ দিই। ব্যাস এভাবে আমরা চাইলে ইনসার্ট করতে পারি বিষয়টা। ব্যাস ইনসার্ট করার পর এখন আবার আমরা আমাদের এখান থেকে আমি বিষয়টা এভাবে আমরা চাইলে বিষয়টা করতে পারি। আমরা রো আমাদের বিষয়টা টেপ চাপ দিয়ে করতে পারি। আমি ধরো আবার টেপ চাপ এদিকে টেপ চাপ দেই, টেপ চাপ দিলে 2টা রো বাড়ছে, আবার টেপ চাপ দিলে 3টা রো বাড়ছে। এভাবে আমরা রো বাড়াইতে পারি। ব্যাস তো এখন আমি ধরো আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম। এখন এই বিষয়টা করার পর আমি ধরো কী করবো, যেই টেবিলটা আমরা আমাদের এখান থেকে আমাদের আনলাম, আনার পর আমি যদি এই যে এখান থেকে আমরা যখন একটা টেবিলের মধ্যে কার্সর রাখি তখন কিন্তু ডিজাইন এবং লেআউট নামে 2টা অপশন যেটা আসে। আর কার্সর আমি যদি বাইরে রাখি তাহলে আর নাই। এখন আমাদের এই 2টা টেবিলের মধ্যে আমি লেআউটে ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম। তো আজকে প্রথম তোমাদের এই বিষয়ে দেখাবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা আমাদের কীভাবে আমরা এই বিষয়টা আমাদের, তো আমি এখান থেকে আমার চ্যানেলে কিন্তু কিভাবে আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে টেবিল সিলেক্ট তৈরি এবং ডিলিট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কীভাবে আমরা টেবিল ডিজাইন করতে পারি তার উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিন্তু তো কীভাবে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেটা বলে কি আমরা সেল কলাম রো এবং টেবিল কিভাবে আমরা আমাদের এখান থেকে কী করতে পারি আমরা সিলেক্ট করতে পারি। তা আজকে বলছি এই বিষয়টার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা কী করতে নিয়েছিলাম, টেবিলটা কীভাবে আমরা ডিলিট করতে পারি সেটা দেখতে নিয়েছিলাম। তো সেজন্য এই যে এই অপশনটাই ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হইলো। এখন এই ডিলিট এইদিকে আসলাম, ডিলিট টেবিলে দিলাম, বেস্ট টেবিলটা ডিলিট হয়ে গেল। তাছাড়া এভাবে স্যার আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করলাম, করার পর আমি এখানে সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিই এভাবেও আমরা টেবিল ডিলিট করতে পারি। তো এই বিষয়টা করতে পারি। এখন আমি ধরো আমরা লেআউটে আসার পর এভাবে ছাড়াও আমি কিন্তু এই যে এখান থেকে বিষয়গুলো করতে পারি। তো এটা কি আমি ধরো এখান থেকে আমরা আন্ডার করে সব আগের মতো নিয়ে আসি, ব্যাস নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা লেআউটে আসার পর আমি ধরো কী করব, আমি এখানে কার্সর রাখলাম, রাখার পর আমরা ইনসার্ট এবং বিলো আমরা এখান থেকে এই বিষয়টা কি আমি ধরো এই যে এখান থেকে এই রোটা সিলেক্ট করা আছে বা এই সেলে কার্সর রাখছি, রাখার পর আমি যদি ইনসার্ট এবং দেই তাহলে এই রোটার উপরে কিন্তু একটা রো এসে পড়লো। আসার পর আবার আমি যদি আমাদের এই এখানে আবার ক্লিক করার পর ইনসার্ট বিলো দেই তাহলে এই রোটার নিচে একটা রো আসছে। তো এভাবে আমরা আমাদের রো আমাদের কীভাবে উপরে নিচে আমরা ইনসার্ট করতে পারি এটা দেখলাম। এখন দেখার পরে এখন আবার আমরা আমাদের ধরো কী করবো, আমরা কলাম আমরা কী করব আমরা দেখব। তো এখানে আমরা এই ছেলে কার্সর আছে আর থাকার পর আমরা এখান থেকে যদি কী করি ইনসার্ট লেফট দেই তাহলে এই কলামটার পাশে কিন্তু একটা কলাম আইসা পড়লো, মানে ইনসার্ট হইলো। এই যে এটা কলাম আর রয়েছে এই যে এটা রো। এখন আমরা আমাদের কলামটা এসে পড়লো না, এখন আবার আমরা এটা ডান পাশে একটা কলাম আনবো। তো এখন আমাদের ইনসার্ট টাইপ দিলে এই ডান পাশে একটা কলাম আমাদের কি হয়ে গেল, আমাদের এসে পড়লো। তো এভাবে আমরা কলামই করতে পারি। আনার পর এখন আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি যদি এখন এই ডিলেটে যাই, যাওয়ার পর আমি এখান থেকে আমরা এই যে ডিলেট রো নামের অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই রোটা কি হয়ে গেল ডিলিট হয়ে গেল।
ডিলিট হওয়ার পর আবার আমি এখন ধরো আবার এদিকে কার্সর রাখলাম, রাখার পরে ডিলিটে যাই, এই ডিলিট কলাম দিলে এই কলামটা ডিলিট হয়ে গেল। এবার আমরা রো এবং কলাম ডিলিট করতে পারি। ডিলিট করার পর এখন এটা দেখলাম, এখন আমি একটা সেল নিব, আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পরে আমরা একটা সেল ইনসার্ট করার জন্য রো অ্যান্ড কলাম, এখানে আমরা ধরো এই যে অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা আমাদের শিফট সেল রাইট আর আমাদের এখানে শিফট সেল ডাউন, এখন আমরা আমাদের কোন জায়গায় কার্সর আছে, এই যে আমাদের এই সেলটার মধ্যে কার্সর আছে, এই সেলটার মধ্যে। এখন আমরা আমাদের ধরো কি করব, এই সেলটার মধ্যে কার্সর আছে না, তো এখন আমরা এই সেলটার নিচে আমরা একটা সেল নিব, মানে আমরা এই সেলটার নিচেই আমরা একটা সেল অ্যাড করবো, নাকি এই সেলটার ডান পাশে একটা সেল ইনসার্ট করবো যেটা বলে। তো এখন আমি যদি শিফট সেল ডাউন দেই, তাহলে এই সেলটার নিচে একটা, মানে এটা দিলে কি কাজ করবে, এটা দিলে আমাদের এখান থেকে কি কাজ করলো, আমাদের এদিকে একটা সেল অ্যাড হলো, আর যেই সেলটার কাজ ছিল এই সেলটার নিচে চলে আসলো। তো এই বিষয়টা আমরা করতে পারি। এখন আবার আমাদের রো অ্যান্ড কলামসে যাই, এখানে আসার পর আমরা আমাদের এখান থেকে যদি শিফট সেল রাইট দিই, এইটা দেওয়ার পর ওকে দিই, তো এই সেলটা আমাদের ডান পাশে চলে আসলো, আর এই সেলটার বাম পাশে একটা, মানে এই সেলটা যে জায়গায় ছিল সেই জায়গায় আমরা একটা সেল অ্যাড হয়েছে, আর আমরা এই সেলটা আমাদের এই সাইডে চলে আসছে ডান পাশে, তো এটা দিয়ে এই কাজ করে। এখন আমি যদি এদিকে কার্সর রাখি, রাখার পর আমি যদি এই সেলটা ডিলিট করতে চাই, তো আমরা এখানে ডিলিট সেল দিই, দেওয়ার পর আমি যদি এখান থেকে আমি তোমাদের বিষয়টা দেখাইতেছি, এই যে এদিকে কার্সর রাখলাম, রাখার পর তো এখন আমরা আমাদের ধরো এই জায়গায় কার্সর রাখি, রাখার পর এখন আমরা যদি ডিলেটে যাই, যাওয়ার পর ডিলেট সেল দেই, দেওয়ার পরে বক্সে এই শিফট সেল লেফট, মানে আমরা আমাদের এখান থেকে আমি যদি এই শিফট সেল লেফট দেই, এখন এটা আমরা সিলেক্ট করে আমি যদি ওকে দেই, দেওয়ার পরে এই আমাদের যেই সেলটা আগে ছিল না, এই সেলটা আমরা আমাদের কিসের সেল, মানে এই বিষয়টা কি কাজ করছে, এটা দিলে আমাদের কি কাজটা করলো, আমাদের তখন কিন্তু আমাদের যখন এই যে আমরা এখানে যে করতে নেই, তখন কিন্তু দেওয়া থাকে শিফট সেল রাইট, কিন্তু আমরা যখন ডিলিট করতে নিয়েছি শিফট সেল লেফট দেওয়া আছে, মানে এই যে আমাদের যদি এখন আমরা এই যে রো অ্যান্ড কলামস এদিকে আসার পর আমরা আমাদের যদি এই যে এটা দেই আমাদের শিফট সেল রাইট, তাহলে আমাদের এই সেলটা ডান পাশে চলে আসে না, আর আমাদের ওই সেলটা বাম পাশে, আমাদের এটা হচ্ছে, মানে এটা দিলে কি কাজ করে, আমরা যদি এটা দিলে আমরা এই সেলটা ডান পাশে চলে আসে, আর এই সেলটার জায়গায় আমাদের অন্য একটা সেল ইনসার্ট হয়, আর আমরা যদি যখন ওইটা দেই তখন ওই ইনসার্ট হওয়া সেলটা ডিলিট হওয়ার পর ওই যে আমার আবার আগের সেলটা আগের জায়গায় চলে আসে, তো ওই বিষয়টা এই কাজটা করে। আর আমি এখান থেকে যদি এই যে ডিলিটে যাই, যাওয়ার পর ডিলিট সেল আসার পর এটা কি শিফট সেল আপ, তো এটা আমাদের এখানে সেজন্য কার্সর রাখি, রাখার পরে আমি যদি এই ডিলিট সেলে শিফট সেল আপ দেই, এখন আমি ওকে দিই, তাহলে এই সেলটা আমাদের কি হয়ে গেল, আমাদের ডিলিট হয়ে গেল। কেন, কারণ আমাদের যখন এদিকে এসে শিফট সেল ডাউন দেই, তখন এই সেলটা নিচে চলে আসে, এই সেলটার উপরে আমরা একটা সেল ইনসার্ট হয়, আর যখন আমি শিফট সেল ওই যে ওখান থেকে শিফট সেল আপ ক্লিক করে ওকে দিই, তখন কি হয়, তখন আমরা আমাদের যেই সেলটা আমাদের উপরে আসে সেই সেলটা ডিলিট হয়ে আবার আগের মতো এই সেলটা উপরে চলে আসে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের পার্থক্যটা। তো এটা আমরা দেখলাম, দেখার পরে এখন এটা আমরা ডিলিট সেলের মাধ্যমে এভাবে আমরা চাইলে আমাদের কি করতে পারি, আবার সেল আমরা এই যে ডিলিট এর বিষয়টা করতে পারি, ব্যাস এটা দেখলাম। তো এই বিষয়টা এভাবে করার পর আমরা আবার আন্ডার করে আগের মতো সব নিয়ে আসি, ব্যাস আগের মতো আমরা বিষয়টা সব নিয়ে আসি, এখন আমরা বিষয়টা সব আগে যেরকম ছিল সেরকম নিয়ে আসি বিষয়টা, ব্যাস আগের মতো আমরা বিষয়টা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা বিষয়টা এভাবে ছাড়াও কিন্তু আমরা আমাদের কি করতে পারি, এখান থেকে আমরা বিষয়টা আরেকভাবে করতে পারি। কীভাবে, আমাদের এখান থেকে রো অ্যান্ড কলাম, আমি তো এই জায়গায় কার্সর আছে, এখন রো অ্যান্ড কলামে যাই, আমাদের এখানে আসার পর আমি যদি এই যে আমাদের কী দেওয়া আছে ইনসার্ট এন্টার কলাম, এখন ইনসার্ট এন্টার কলাম এখানে ক্লিক করে আমি যদি ওকে দিই, এই কলামটার বাম পাশে একটা কলাম বেরিয়ে গেছে। এখন আমাদের এখান থেকে এটা দেখলাম, দেখার পর আবার এই কলামটার বাম পাশে কলাম বাড়াতে চাই, তো আমরা এখান থেকে আবার এদিকে আসার পর আমরা ইনসার্ট এন্টার কলাম দিয়ে ওকে দিই, এই কলামটার বাম পাশে কলাম বেরিয়ে গেছে, ব্যাস বাড়ার পর এটা আমরা আবার ডিলিট করতে চাইলে কি করব, আমরা তো আগে আমরা কি করছি, আমরা আমাদের এখানে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা ডিলিট কলাম দিলে তো
আমাদের বিষয়টা ডিলিট হয়ে যাবে। তাছাড়া ডিলিট সেলে গিয়ে আমি যদি এই যে আমাদের ডিলিট এন্টার কলাম দেই, এখন ওকে দিই, এই কলামটা ডিলিট হয়ে গেল। এটা ডিলিট করবো, সিলেক্ট করে এখানে যে ডিলিট ছেড়ে দেই, ব্যাস এখন এই ডিলিট এন্টার কলাম এখানে ক্লিক করে ওকে দিই, ব্যাস কলামটাই ডিলিট হয়ে গেল। তো এখন এই বিষয়টা দেখলাম। তো এখন আমরা আমাদের এটা করতে পারি। বিষয়টা করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এখন এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি যদি এখন এদিকে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমি যদি আমাদের কি দিই আমরা ইনসার্ট এন্টার রো, তো এখন ওকে দেই। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যেই রোটার কার্সর রাখছি এই রোটার উপর একটা রো বাইরে গেছে, বাড়ার পর আমি ধর এই রোটার উপর একটা রো বাড়াবো। তো এখানে আমরা কার্সর রাখার পর এখানে যাই, ইনসার্ট এন্টার রো, ওকে, ব্যাস এই রোটার উপরও কিন্তু একটা রো বাইরে গেছে। এখন আমরা এটা ডিলিট করতে চাই, সেই জন্য এখানে আমাদের কার্সর রেখা আমাদের ডিলিট সেলে আসলাম, আসার পর আমরা ডিলিট এন্টার রো দিলে এই রোটা ডিলিট হয়ে গেল। আবার এখানে আমরা এই কার্সর রাখার পর আমি যে ডিলিটে যাই, ডিলিট সেল, ডিলিট এন্টার রো, ওকে দেই, ব্যাস এই রোটা ডিলিট হয়ে গেল। তো এভাবে বিষয়টা করতে পারি। তো এভাবে আমাদের এই বিষয়টা করলাম। তো এখন আমরা আমাদের বিষয়টা এটা দেখলাম, দেখার পর এখন আমি এই বিষয়টায় এভাবে ছাড়া আমরা চাইলে আরেকভাবে করতে পারি। কীভাবে? এই যে আমরা আমাদের ধরো এই যে এরকম প্লাস এদিকে যদি চাপ দেই, তাহলে এই কলামটার আগে কিন্তু একটা কলাম বাইরে গেছে, আবার এই কলামটার আগে একটা কলাম বাড়াইতে চাই, এই প্লাসে চাপ দিলাম, ব্যাস কলাম বাইরে গেল। সেম আমাদের রো এর ক্ষেত্রেও আমি এই রোটার উপর একটা রো বাড়াবো, এই যে এই রোটার, সেজন্য আমরা এই যে প্লাস দিলাম, এই রোটার উপর বেড়ে গেল। এই রোটা নিচে বাড়াবো, তো এই যে আমাদের প্লাস দিলাম, এই নিচে বেড়ে গেল, মানে এই রোটার উপরে, ব্যাস। তো এটা করতে পারি চাইলে। তো এভাবে সারা বিষয়টা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেজন্য আমরা আন্ডো করি, আন্ডো করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেটা কীভাবে, মাউসের ডান বাটনে ক্লিক করে দিই। তো এখন এটা করার জন্য আমি ধরো এখানে কার্সর রাখলাম, আমি এখন মাউসের ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি এখান থেকে কি করব, আমরা ইনসার্ট করব। তো সেজন্য এই ইনসার্ট এখানে মাউস পয়েন্টার রাখি, ব্যাস। রাখার পর এখন আমরা আমাদের ইনসার্ট কলাম আমি কি এখন আমাদের কি আমরা ইনসার্ট করব, আমাদের রো নাকি কলাম? কলাম। এখন আমরা আমাদের ইনসার্ট কলাম টু দ্য লেফট, আমি এটা দিলে কি কাজ করবে, এই কলামটা, যেই কলামটা কার্সর আছে এটার মধ্যে কার্সর আছে না। এখন আমি যদি এই কোথায় ইনসার্টে যাই, যার পর আমি যদি ইনসার্ট কলাম টু দ্য লেফট দিই, তাহলে এই কলামটার আমাদের বাম পাশে একটা কলাম বাইরে যাবে, আর মানে বাম পাশে একটা কলাম ইনসার্ট হবে। আর এটা দিলে রাইট দিলে ডান পাশে, তো আমি প্রথমে এটা দিই, লেফট দিলে এটার বাম পাশে একটা কলাম বেড়ে গেছে। আবার এখানে যে মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর ইনসার্টে যাই, আমরা ইনসার্ট কলাম টু দ্য রাইট দেই, ব্যাস এটার ডান পাশে একটা কলাম বাড়ছে। এখন এখানে আমি ধরো কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, এখন কলামটা আমি ডিলিট করব। করার জন্য আমি এই ডিলিট ছেলে আসার পর আমরা আমাদের কলাম ডিলিট করবো নাকি রো, আমাদের কলাম, সেজন্য ডিলিট এন্টার কলাম দিয়ে ওকে দিই, ব্যাস কলাম ডিলিট হয়ে গেল। আবার সেম এখানে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পর ইনসার্ট, এই যে আমরা আমাদের ইনসার্ট না এই ডিলিট সেল, আসার পর এই যে আমরা ডিলিট এন্টার কলাম দিয়ে ওকে দিই, ব্যাস ডিলিট হয়ে গেল কলাম। এখন আবার এদিকে আমরা তোর কার্সর রাখি, দেখাবো আমরা আমাদের রো করার জন্য মাউসের ডান বাটন ইনসার্ট, আমাদের পরে ইনসার্ট রো এবং এটার উপরে একটা রো আসছে। আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের ইনসার্টে যাই, যাওয়ার পর আমাদের ইনসার্ট রো বিলো, এটার নিচে একটা রো আসছে। এখন এটা ডিলিট করবো, রোটাকে মাউসের ডান বাটনে ক্লিক করা, ডিলিট সেট, ডিলিট এন্টার রো, ব্যাস ডিলিট হয়ে গেল। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিট সেট আসি, ডিলিট এন্টার রো, ওকে দিই, ব্যাস রোটা ডিলিট হয়ে গেল। তো এভাবে বিষয়টা করতে পারি। করার পর এখন আমি ধরো এখানে আমরা মাউস পয়েন্টার রাখলাম এই সেলটার মধ্যে। এখন মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি ইনসার্টে যাই, ইনসার্ট সেল, আমি এখান থেকে সেল ইনসার্ট করব। এখন আমি যদি শিফট সেল রাইট দেই, ওকে দেই, ব্যাস এটার ডান পাশে একটা সেল ইনসার্ট এসে। এখন আমরা কি করব, আমরা ধরো বিষয়টা সেলটাকে আমি ডিলিট করব। তো এখন মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমি ধরো ডিলিট সেলে দেই, তারপরে এই যে আমাদের এখান থেকে শিফট সেল লেফট, ওকে দেই, ব্যাস সেলটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর আবার আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্টে এসে ইনসার্ট সেল, আমি যদি এই শিফট সেল ডাউন দিয়ে এখন ওকে দিই, ব্যাস এটার উপর একটা বাড়লো। এখন মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট সেলে দেই, দেওয়ার পর
আমরা আমাদের এখান থেকে আমরা শিফট সেল আপ এটা দিয়ে ওকে দিই, ব্যাস সেলটা ডিলিট হয়ে গেল। তো এটা আমরা করতে পারি বিষয়টা। ব্যাস করার পর এখন আমরা আমাদের এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে কিন্তু এভাবে করতে পারি। এখন আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি তাহলে ইনসার্টে গিয়ে কিন্তু বিভিন্ন অপশন আসছে। আমরা ড্র নাকি কি ডিলিট করব সব অপশন আসছে। ডিলিট সেলে গিয়ে আমরা ডিলিট সেল থেকে আমরা কি করব এগুলো আসছে, কিন্তু আমি একটা কলাম ডিলিট করবো ধরো। কিন্তু আমি যদি এখানে আমরা কলামটা সিলেক্ট করি এভাবে, এখন মাউসের ডান বাটনে ক্লিক করি করার পর শুধু কিন্তু আসছে ডিলিট কলাম। আর আমরা আমাদের এখান থেকে আমরা এটা দেখলাম এই আমাদের ডিলিট কলাম, মানে আমাদের শুধু কলামটা ডিলিট হবে। পরে ইনসার্টে যাই, এটা তো আমরা করতেই পারি, আমাদের কলাম এই বিষয়টা আমরা এগুলো করতে পারি, কিন্তু আমাদের এখানে কিন্তু শুধু আসছে ডিলিট কলাম, কারণ শুধু কলামটা ডিলিট করতে পারি। এর আগে আমরা ধরো আমাদের এখান থেকে এটার আগে একটা কলাম বাড়াইলাম, ব্যাস বাড়ানোর পর আবার আমরা এটা সিলেক্ট করে আমরা ধরো এখন আমরা কি করব, আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ধরো এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি ধরো এটা ডান একটা কলাম বাড়াইলাম। এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো এই কলামটার নাম দিলাম এত, এই কলামটার নাম দিলাম এত, দেওয়ার পর আমি এখন আমাদের এটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি। আমি যদি ডিলিট কলাম দেই, ডিলিট আমরা এখন মাউসের ডান বাটনে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলে কিন্তু শুধু ডিলিট কলাম আসছে। কিন্তু আমরা এভাবে কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, এখন ডিলিট কলাম মলাম কিছু আসে না, ডাইরেক্ট ডিলিট সেল আসছে। কিন্তু আমরা এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, এখন আমি ডিলিট কলাম দিই, ব্যাস কলামটা ডিলিট হয়ে গেল। সেম এটা এই সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি, ডিলিট কলাম দিই, ব্যাস একদমই ডিলিট হয়ে গেল। তো সেম আমরা রো, আমি যদি রো এভাবে সিলেক্ট করি, করার পর আমরা এই যে আমি তোমাদের বিষয়ে দেখাইতেছি, আমি ধরো এইভাবে আসলে আমি ধরো সিলেক্ট করলাম এই রোটা, মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে আমরা ডাইরেক্ট ডিলিট রো আসছে। তো এখন আমি যদি ডিলিট রো দেই তাহলে ডাইরেক্ট রো ডিলিট হয়ে যাবে। এর আগে আমি ধরো আমাদের কিছু রো ইনসার্ট করে নিতে হবে। ইনসার্ট করার পর এখন আমি বিষয়টা তোমাদের দেখাইতেছি, ইনসার্টে যাই, তারপরে বিলো, ব্যাস আমি কিছু রো ইনসার্ট করলাম। এখন আমি ধরো এই রোটা সিলেক্ট করলাম, এখন মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর ডাইরেক্ট আমাদের ডিলিট রো আসছে না, দিলাম, রোটা ডিলিট হয়ে গেল। সেম আমাদের মানে সিলেক্ট করলে, আমি যদি সিলেক্ট করি না, সিলেক্ট করলাম মাউসের ডান বাটনে ক্লিক করলে আমাদের এই যে ডাইরেক্ট ডিলিট রো আসে। কিন্তু আমরা যদি এভাবে করে মাউসের ডান বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট সেল আসে, আমাদের আগের মতো এই ডিলিট রো আসে না। কিন্তু আমরা যখন এই যেভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলাম, তারপর ডাইরেক্ট ডিলিট রো আসছে, এটা দিলাম, ব্যাস রোটা ডিলিট হয়ে গেল। তো এটা আমরা দেখলাম এভাবে বিষয়টা করতে পারি, ব্যাস বিষয়টা আমি দেখলাম, ব্যাস এই বিষয়টা আমি করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখার পর তো এখন আমরা আমাদের এভাবে স্যার আমি কিন্তু তোমাদের সবার প্রথমে দেখাইছি কিভাবে আমরা টেপ চাপ দিয়ে আমরা রো বানাইতাম। টেপ চাপ দিয়ে এই যে রো বাড়তেছে, টেপ চাপ দিয়ে রো বাড়তেছে, এই বিষয়গুলো তো আমি তোমাদের আগে দেখাইছি। টেপ চাপ দিলে 4টা রো বেড়ে গেছে। আবার আমরা আমাদের এখান থেকে আমি যদি আমাদের এই বিষয়টা সিলেক্ট করে এই যে ডিলিটে যাই, যার পর ডিলিট টেবিল দিয়ে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি তো টেবিল ডিলিট করবো না। তো তোমরা এই বিষয়টা করতে পারো। তা এখন আজকের ভিডিও আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। আজকের ভিডিও আমি তোমাদের সাথে কী শেয়ার করবো, কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে আমাদের ইনসার্ট এবং ডিলিট করতে পারি সিঙ্গেল সেল, কলাম, রো এবং টেবিল। এবং সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একাধিক মাধ্যমে আমাদের ইনসার্ট এবং ডিলিট করতে পারি সিঙ্গেল সেল, কলাম, রো এবং টেবিল। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।